দেখো গাইস, আমার ঠাম্মি ওই কালকে কালী পুজো বলে পুরোটা না, সোমবারে কালী পুজো বলে পুরোটা উঠোন দেখো মানে গোবর দিয়ে লেপে দিয়েছে। কিন্তু আমাদের বাড়িতে ভাইগুলো এতটাই উচ্ছৃঙ্খল যে গুছিয়ে রাখলেও অগোছালো করে দেয়। তো গুছিয়ে রেখেছে, তবু আবার অগোছালো হয়ে গেছে। আর মা রান্নার কাজে ব্যস্ত, আর ঠাম্মি ঘুমাচ্ছে। তা আমি আছি মেয়েদের মধ্যে, তো আমি একটু ঝাড় দিয়ে নেবো, ঠিক আছে? যে আমাকে উল্টো পাল্টা কমেন্ট করবে তাকে আমি এইটা দিয়ে মারবো। তো গাইস, আজকে হচ্ছে ধনতেরাস। আর এই ধনতেরাসের দিন ঘর বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করে রাখতে হয়, কারণ দুদিন পরেই হচ্ছে কালী পুজো। ধনতেরাসে সোনা অথবা ঝাঁটা কিনতে হয়। আমরা তো গরিব, তাই ঝাঁটা কিনে নিলাম। আজকে হচ্ছে অলক্ষ্মীর ব্রত, তাই বাড়ির কোণে কোণে প্রদীপ ধরিয়ে নিলাম, যেন অলক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ না করতে পারে। বুঝতে পারলে? আজকের দিনে অনেকে 14 শাক খায়, যেটা আমাদের নিয়ম নেই, তাই আমরা খাই না। আজ ধনন্তরী দেবের পুজো আছে, সেজন্য একটু পর ধরাবো জম প্রদীপ। প্রথমে দিয়ে দিচ্ছি অখণ্ড আতপ চাল। 4 মুখ প্রদীপ লাগে, আমি পাইনি বলে এটার মধ্যে 4টে সলতে দিয়ে দেবো চারদিক করে। আমি দিয়ে দেবো সর্ষের তেল, তোমরা চাইলে তিলের তেলও দিতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দেবো গোটা সুপুরি, এটা নিয়ম দিতে হয়। বছরে এই একটা দিনই জমের জন্য প্রদীপ ধরানো হয়। 1 টাকার কয়েন দিয়ে দিলাম। এগুলো হচ্ছে হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি। তারপর দেবো আখের গুড়, তোমরা চাইলে চিনিও দিতে পারো। এটাকে আতপ চালের সরাটার উপর বসিয়ে দিলাম। এরপর এটাকে নিয়ে যাব বাইরে। আমাদের বাড়িটা দক্ষিণ মুখ করে, যাদের বাড়ি দক্ষিণ মুখ করে তাদের বাড়ি থেকে বেরোবার হাতের ডান দিকে প্রদীপটা ধরাতে হয়। চারপাশে আমি ফুলও ছড়িয়ে দিয়েছি জমদেব খুশি হওয়ার উদ্দেশ্যে। তো দেখতেই পেলে গাইস, আমি আজকে জমদীপ ধরিয়ে নিলাম। আর এই জমদীপ ধরানোর অনেক মাহাত্ম্য আজকের দিনে। কারা ধরিয়েছো তারা অবশ্যই কমেন্টে জানাবে।